চলুন জেনে নেই একটি হাদিস। আল্লাহ বললেন, হে মানুষ, আমি কারো উপর জুলুম করি না এবং তোমাদের পরস্পরের ওপর জুলুম করাকে নিষিদ্ধ করেছি, অতএব তোমরা পরস্পরের ওপর জুলুম করো না। হে মানুষ, তোমরা তো দিন রাত পাপ করো, আমি তোমাদের পাপ মোচন করি, এতে আমার কিছু যায় আসে না। অতএব তোমরা আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাদেরকে ক্ষমা করে দেব। হে মানুষ, আমি না খাওয়ালে তোমরা অভুক্ত থাকবে, অতএব আমার কাছে জীবন উপকরণ চাও, আমি তোমাদের জীবন উপকরণ দেব। হে মানুষ, আমি পরিধেয় বস্ত্র না দান করলে তোমরা বস্ত্রহীন থাকবে, অতএব আমার কাছে চাও, আমি তোমাদেরকে পোশাক দেব। হে মানুষ, তোমরা যদি সবাই সর্বোচ্চ মাত্রার ধর্মপরায়ণ হয়ে যাও, তবুও আমার সাম্রাজ্যের কিছু বৃদ্ধি পাবে না। তোমাদের সবার অন্তর যদি চরম পাপিষ্ট হয়ে যায়, তবুও তা আমার সাম্রাজ্যে কোনো ঘাট সৃষ্টি করবে না। আর তোমরা যদি সবাই সমবেত হয়ে চাইতে থাকো এবং তোমাদের সব যদি আমি পূরণ করে দিই, তা যদি তোমরা নিয়ে যেতে থাকো, তবু তোমরা শুধু ততটুকুই নিতে পারবে, সমুদ্রে একটি সূঁচ ডুবিয়ে তা তুললে যতটুকু পানি সূঁচের গায়ে লেগে থাকে। অতএব হে মানুষ, এই হচ্ছে তোমার কর্ম, বিচার হবে তোমাদেরকে প্রদত্ত বিধান অনুসারে। অতএব যারা সৎকর্ম করেছ তারা আল্লাহর শুকরিয়া আদায় করো, আর যারা এর বিপরীত কাজ অর্থাৎ অপকর্ম করেছ তারা সেজন্য নিজেদেরকেই দোষারোপ করো। আবু যর গিফারি রাদিয়াল্লাহু, মুফরাদ, বুখারী।